ভারতের সঙ্গে যুদ্ধ করার ষড়যন্ত্র করছে বাংলাদেশ। তারা পাকিস্তানের কাছ থেকে অনেক অস্ত্র কিনছে। পাকিস্তানও এই সুযোগে বাংলাদেশের সাথে আরও নিজেদের বন্ধুত্বটা আরও বাড়াতে চায়। বর্তমানে বাংলাদেশ মনে করছে যে তারা ভারতের 7 সিস্টার্সে অ্যাটাক করবে এবং ভারতের উত্তর দিকের সমস্ত রাজ্যগুলিকে সেখান থেকে বিচ্ছিন্ন করবে 7 সিস্টারটা তাদের নিজেদের করে নিয়ে। কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে? চলো দেখে নেওয়া যাক বাংলাদেশ কোন অস্ত্র কিনছে পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ কেন এত অস্ত্র কিনছে পাকিস্তানের সঙ্গে? সত্যি কি তারা গোপনে ভারতের সাথে যুদ্ধ করতে যায়? বর্তমানে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটছে আর সেই দুর্যোগগুলোকে বাংলাদেশিরা ভারতের উপরেই দোষারোপ করছে। আর এটা করে তারা দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বতা সেটা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তারা। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং তারপরে আমরা দেখেছি যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যিনি কিনা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যিনি কিনা নোবেল বিজয়ী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসার পরেই তাকে পুরস্কার দেওয়ার জন্য তাদেরকে কিছু অস্ত্র ওয়েপন্স তাদেরকে সরবরাহ করছে এবং তাছাড়া বাংলাদেশ তাদের কাছ থেকে কিছু অস্ত্র কিনছে, যেটা সরাসরি পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবে। পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র কেনা এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। আর এবারে কিন্তু অনেক বড় ধরনের একটা অর্ডার এসছে, মানে পাকিস্তান থেকে বাংলাদেশে অনেক কিছু কিন্তু ওয়েপন্স কেনা হচ্ছে। 4000 রাউন্ড গোলা বারুদ, 2000টা ট্যাঙ্ক গোলা বারুদ, তাছাড়াও কিন্তু 40 টন RDX এবং 2900টি উচ্চ ইন্টেন্সিটি প্রজেক্ট তৈরি করা হচ্ছে। এই যে ওয়েপন্সগুলো কেনা হচ্ছে, এই ওয়েপন্সগুলো 3টে ধাপে বাংলাদেশের কাছে পৌঁছবে। প্রথমে সেপ্টেম্বরের শুরুতে পৌঁছবে কিছু RDX, কিছু ওয়েপন্স। তাছাড়াও কিন্তু আমাদের ডিসেম্বরের শুরুতে এবং ডিসেম্বরের শেষে কিন্তু এখানে কিছু ওয়েপন্স বাংলাদেশের কাছে এসে পৌঁছবে। বর্তমানে বাংলাদেশে এখন একটা অশুভ চক্রান্ত চলছে ভারতের বিরুদ্ধে। দুই দেশের মধ্যে যে শান্তিপূর্ণ মনোভাব সেটাকে কিন্তু বিঘ্নিত করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। ভারত বিরোধী মনোভাব গড়ে তোলা, এটাও তাদের মূল উদ্দেশ্য হতে চলেছে। বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে প্রকাশ্যে ভারতের উপরে কিছু দোষারোপ করা হচ্ছে। ভারত বিরোধী শত্রুতা সেটা প্রকাশ্যে কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের কিছু লোক আছে যারা কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। সম্প্রতি ফেনীতে যেই বন্যা হয়েছে, তাছাড়া কিন্তু বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য কিন্তু এই ষড়যন্ত্রটা আরও বৃদ্ধি পেয়েছে দিনকে। বর্তমানে আমরা দেখেছি যে বন্যা হয়েছে অনেকগুলো রাজ্যে, আমাদের কিন্তু বর্তমানে ত্রিপুরাতে হয়েছে, তাছাড়া কিন্তু বাংলাদেশে অনেকগুলো জেলাতে হয়েছে। যার কারণে সেখানে তারা মনে করছে যে এটা ভারতের পরিকল্পনা মাফিক। ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, কোনো আগে পূর্ব সতর্কতা ছাড়াই তারা ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, যার কারণে তাদের বাংলাদেশের অনেকগুলো জেলা ডুবে গিয়েছে বন্যার জলে। তাছাড়া এই যে বাংলাদেশের পরিস্থিতি দেখে ভারতীয় ভিসা যেখানে অফিস আছে সেখানে কিন্তু তারা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে যাতে ভারতে তারা না আসতে পারে। আর এই সব কারণে কিন্তু তারা ভারত বিরোধী মনোভাবটা আরও প্রখর হচ্ছে। অনেক দিন পর কিন্তু পাকিস্তান বাংলাদেশের কাছে সুযোগ পেয়েছে বাংলাদেশের সাথে আরও বন্ধুত্বপূর্ণ হওয়ার। কারণ বর্তমানে এর আগে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তখন কিন্তু পাকিস্তানের অতটা জায়গা দেওয়া হয়নি, পাকিস্তানের ইসলামাবাদের, তখন কিন্তু এড়িয়ে চলা হতো শেখ হাসিনার সময়। বর্তমানে বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ায় তারপর থেকে কিন্তু আরও জল্পনাটা বেড়ে গেছে এবং তাছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেই বন্ধুত্বপূর্ণ মনোভাবটা আরও বৃদ্ধি পেয়েছে। যদি পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেই মিলে কিন্তু ভারতের উপরে গোপনে হামলা করার একটা প্ল্যান করছে, তাহলে কিন্তু আমাদের ভারতীয় সেনারাও কিন্তু পিছনে নেই। কারণ আমাদের ভারতীয় সেনা কিন্তু মহাশক্তিধর দেশ, এখানে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয়তে রয়েছে আমাদের ভারতীয় সেনা। তো সেখানে কিন্তু ভারতীয় সেনাদের উপর যদি আক্রমণ করা হয়, ভারত মাতার উপর যদি আক্রমণ করা হয়, তাহলে কিন্তু আমাদের ভারতীয় সেনারাও পিছনে থাকবে না। এখন ভবিষ্যতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।